নমস্কার দর্শক বন্ধু, আমি দানিয়া আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটা আড্ডা ছলে আলোচনা ভিত্তিক অনুষ্ঠান নিয়ে। তার কারণ আপনারা এত 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 রেসপন্স করছেন যে এই অনুষ্ঠানগুলো থেকে আপনারা ভীষণ 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 লাভবান হচ্ছেন। এবং সবথেকে বড় কথা, এই যে প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে সূক্ষ্মভাবে শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদের সামনে সমস্ত জিনিসগুলোকে তুলে ধরছেন, তাতে আপনাদের বুঝতে, জানতে এবং সেটাকে মানতে সবটাই প্রচণ্ডভাবে আপনাদের সুবিধার জায়গা থেকে হচ্ছে। আর তাই আপনাদের রেসপন্সে সত্যিই আমরা আপ্লুত। তো চলুন কথা না বাড়িয়ে, আজকেও যখন দাদাকে আমরা স্টুডিওতে পেয়ে গেছি, তো এই যে 1432 বাংলার যে নতুন বছর এবং যে বছরের একটা আমরা পুরো সিরিজ নিয়ে আপনাদের সামনে এসেছি এবং যার নাম আমরা দিয়েছি 12 মাসে 13 পার্বণ, সেই সিরিজে আজকে আমাদের ঝুলিতে কি থাকছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই দাদাকে স্বাগত জানাবো। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে বিখ্যাত জ্যোতিষ, এবং সেই জ্যোতিষ বিষয়টাকে আপনাদের ঘরে ঘরে আপনাদের মধ্যে প্রচার করার যে মনোবৃত্তি, সেই মানুষটি তিনি আর কেউ নন, শ্রী শান্তনু শাস্ত্রী। নমস্কার দাদা। নমস্কার। 1432 এবং আজকের যে বিষয়, আজকে যে রাশিটা নিয়ে জানতে চাইব সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ওভারঅল 1432-এর এই বাংলা বছরটা কেমন যাবে? তুলা আমাদের কালপুরুষ বা রাশিচক্রের সপ্তম রাশি। তুলা থেকে কালপুরুষের দ্বিতীয় ভাগটা শুরু হয়। এই রাশিটা হচ্ছে অত্যন্ত ব্যালেন্সড, একদম সিস্টেমেটিক চলার মানুষ। জীবনে আপস অ্যান্ড ডাউনস আসতেই পারে, তবে তুলার যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু একটা আলাদা মাত্রাতেই থাকে। আর তুলার মধ্যে সেই এবিলিটি আছে জীবনের বিভিন্ন দিকের মধ্যে ব্যালেন্স রাখবার। সেই এনার্জি, সেই এফিসিয়েন্সি, সেই পাওয়ার, এইটা কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। যে দুজন দুটো কথা বলছে, দুজনেই তুলার সঙ্গে অ্যাটাচড, দুজনেই তুলার ক্লোজড, কিন্তু এই দুজনের মধ্যে সমতা বিধান করার ক্ষমতা, দুজনকেই একসাথে নিয়ে চলার ক্ষমতা, এটা কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। এবং এইটাই সেই কোয়ালিটি যেটা তুলাকে টোটালি অন্যদের থেকে আলাদা করতে পারে। সাকসেস রেট তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি। তুলা জীবনে বড় কিছু করতে পারে। তুলা রাশি হচ্ছে চর বায়ুতত্ত্বের রাশি, ফলে তুলার মধ্যে একটা ঝোড়ো ব্যাপার, একটা পরিবর্তন করবার মানসিকতা, পরিবর্তিত হওয়ার মানসিকতা, এগুলো ভীষণভাবে দেখতে পাওয়া যায়। ফলে তুলা কিন্তু দ্রুত নিজেকে বদলে ফেলতে পারেন, নিজের পারিপার্শ্বিক, নিজের পরিস্থিতি, নিজের অবস্থা সব কিছুকে বদলাতে পারেন। সময়ের সাথে খাপ খাইয়ে তাল মিলিয়ে চলা, এটা তুলার মতো আমার মনে হয় না আর কোনো রাশির মানুষ করতে পারে। সমস্ত পরিবেশ, সমস্ত পরিস্থিতিতে তুলা কিন্তু অ্যাকসেপ্টেবল। তুলার গ্রহণযোগ্যতা অন্যদের থেকে বেশি, এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত আমরা থাকতে পারি। তো এই যে বছর, নতুন বছর 1432, এটা একটা ঘটনাবহুল বছর এবং ঘটনা দিয়েই বছরটা শুরু হচ্ছে। সর্বপ্রথম এই বছরে আমরা দেখতে পাবো যে শনিদেব তিনি তার ক্ষেত্র পরিবর্তন করেছেন এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 6th হাউসে শনিদেব গিয়ে প্রবেশ করেছেন। লড়াকু মানসিকতা এর ফলে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সারা বছর এই লড়াকু মানসিকতা কিন্তু কাজ করতে আমরা দেখব। এরপরে আমরা তুলার 9th হাউসে বৃহস্পতিকে ঢুকতে দেখতে পাবো। এই যে নবমে বৃহস্পতি, তার সঙ্গে সঙ্গে পঞ্চমে রাহু প্রবেশ করবে, তুলার মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেশন দেখতে পাওয়া যাবে। তুলার অ্যাক্টিভিটি লেভেল ভীষণভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা নিজেকে এবং নিজের সঙ্গে আরও বেশ কিছু মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং হিউজ চেঞ্জ তুলার জীবনে, তুলার পারিপার্শ্বিক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বহু তুলা রাশি বা লগ্নের মানুষ তারা একদম নতুন করে জীবন শুরু করবেন। পাস্ট ইজ পাস্ট বাট নাও উই ক্যান ডেভেলপ আওয়ার ফিউচার। এই যে চিন্তা, এই যে নীতি, এটাকে অ্যাকসেপ্ট করবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। পরিবর্তনশীল হওয়ার কারণে এই অ্যাকসেপ্টেন্স হবে ইউনিভার্সাল এবং খুব সহজভাবেই তুলা কিন্তু তার এই পরিবর্তনশীল পরিস্থিতিটিকে আরেকটু বেটার করে তুলতে পারবেন এবং ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু এই 1432 সালে তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তো তুলা রাশির 12টা মাস, মানে বাংলার যে 12টা মাস, সেটা ওভারঅল কেমন যাবে? বাংলার 12টা মাস অর্থাৎ বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, এটা তো আমরা এই সিরিজে প্রত্যেকটা ভেঙে ভেঙে আলোচনা করছি। তুলার ক্ষেত্রেও আমরা অবশ্যই সেটা করব। তাহলে আমরা একটু দেখে নিই কেমন যাবে। প্রথমেই আসি বৈশাখ মাস। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। মাইগ্রেন, সাইনাস কিংবা কোনো নিউরো পেইন থাকলে সেটা আবার জেগে উঠতে পারে।
ভুগতে পারেন আর্থারাইটিসের সমস্যায়, ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, ভুগতে পারেন চোখের অশান্তিতে, বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে, সাধারণ কাজের যোগাযোগ নিয়ে বিদেশ যাত্রার সংযোগ তৈরি হতে পারে। এই সময় কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছন্দ বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। জ্যৈষ্ঠ মাসে অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে ভুগতে পারেন পেটের সমস্যায়, নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে। তুলা রাশি বা লগ্নের মানুষরা আষাঢ় মাসেও নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন। জীবন দর্শনের কিছু পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করুন। আষাঢ় মাসে কণ্ঠনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ঠান্ডা লাগলেও শরীরটা খারাপ যাচ্ছে, মন মেজাজ ইত্যাদি খারাপ, এই ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে। শ্রাবণ মাসে শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে গাফিলতি, অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং যদি আপনার থেকে গাফিলতি দেখতে পায় আপনার বস, সেই ক্ষেত্রে তিনি কিন্তু রুদ্রমূর্তি ধারণ করবেন। আষাঢ় মাসে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাগ্যের সাপোর্ট আষাঢ় মাস থেকে জাতক বা জাতিকা পাবেন। শ্রাবণ মাসে পুরনো কোনো ব্যথার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। অর্থনৈতিক উন্নতি, পারিপার্শ্বিক পরিস্থিতির বেটারমেন্ট এগুলো দেখতে পাওয়া যাবে। প্রয়োজন হলে এই সময় ছোট কোনো ব্যবসা শুরু করতে পারেন। শ্রাবণ মাসে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কিছুটা বৃদ্ধির সংযোগ রয়েছে। ভাদ্র মাসে আত্মসম্মান বোধ কিংবা লিঙ্গ বৈষম্যের কারণে কোনো সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাদ্র মাসে যেসব বিষয়গুলি গোপন রয়েছে তুলার ক্ষেত্রে, সেগুলিকে গোপন রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আশ্বিন মাসে আপনার প্রতিক্রিয়াশীল ব্যক্তিত্বের কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। গোপন শত্রুতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। ইন্টারভিউর ক্ষেত্রে খুব সিরিয়াস হয়ে যেতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের এই সময় অর্থভাগ্য ভালো হতে চলেছে। মানসিক দিক থেকে অস্থিরতা থেকে মুক্তিপ্রাপ্ত হবেন। টাকা পয়সা হাতে থাকবে, সেই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। আশ্বিন মাসে নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু জাগিয়ে তোলা, ক্রিয়েটিভ কাজকর্ম, সৃজনশীল লেখা ইত্যাদির দিকে নজর দিতে পারেন। কন্টেন্ট রাইটিং বা এই ধরনের কোনো কাজে সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। পেটের সমস্যা, চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। কার্তিক মাসে ভাই বোন এদের সমস্যার কারণে একটু জটিলতা বাড়তে পারে আপনার জীবনে। খাওয়া দাওয়া করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন কার্তিক মাসে। তুলা রাশি বা লগ্নের মানুষরা এই কার্তিক মাসের শেষ ভাগ থেকেই নতুন ব্যবসা শুরু করতে পারেন। যেখানে অভিজ্ঞতা আছে এই ধরনের ব্যবসা অবশ্যই করবেন এবং 2 মাসের মধ্যে এই ব্যবসা কিন্তু আপনাকে রিটার্ন দিতে শুরু করবে। পুরনো সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে ভীষণ সাবধান হতে হবে। অগ্রহায়ণ মাসে নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে এবং সেই প্রেম যদি আসে তাহলে আপনাকে ভীষণ ভীষণ সচেতন থাকতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, সেটাও কিন্তু অগ্রহায়ণ মাসে দেখতে পাওয়া যায়। পৌষ মাসে পরিবেশের প্রতি একটু যত্নশীল হওয়ার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, জটিলতার মধ্যে পড়তে পারেন। কোনো আইনি ঝামেলা, বাইক চালাচ্ছেন লাইসেন্স নেই কিংবা বাইক চালাচ্ছেন হেলমেট নেই, পলিউশনটা ফেল করেছে, এই ধরনের ঝামেলায় কিন্তু পৌষ মাসে পড়তে পারেন। মাঘ মাসে ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। একদম ছোটবেলার বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ সৃষ্টি হতে পারে। কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি, কিছু সোশ্যাল ওয়ার্ক ইত্যাদির সঙ্গে সংযুক্ত হতে পারেন। সেই ক্ষেত্রে মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। ফাল্গুন মাসে রয়েছে ফাটকা টাকা পয়সার সংযোগ, লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে কিছু প্রাপ্তিযোগ ঘটতেই পারে। ফাল্গুন মাসে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদি অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে এবং কোনোভাবেই যেন আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, পিন এগুলো শেয়ার না হয় তার চেষ্টা আপনাকে করতে হবে। চৈত্র মাসে কলিগদের সঙ্গে একটু অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আপনার প্রমোশন হতে চলেছে। ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট তো অবশ্যই হবে, তার সঙ্গে সঙ্গে শত্রুতা, স্পেশালি কর্মক্ষেত্রে শত্রুতা আপনাকে ফেস করতে হবে। জ্যোতিষ চর্চা করবার জন্য আদর্শ সময়, আর এই আদর্শ সময়ে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। চৈত্র মাসে কিছু অলৌকিক অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি অল্প বিস্তর ক্ষুণ্ণ হওয়ার সংযোগ রয়েছে। কিছু মানুষ আপনার সঙ্গে খোঁজখবর নিচ্ছেন, আপনি জানেন কিন্তু উপলব্ধি করতে পারছেন না। এরকম কিছু মানুষকে আইডেন্টিফাই করা যাবে এবং কি তাদের অভিসন্ধি সেটাও কিন্তু আপনারা রিয়ালাইজ করতে পারবেন। তাহলে 12 মাসে তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিরকম পরিবর্তন আসতে পারে, পরপর 12টা মাস কেমন কাটতে পারে, তার একটা অতি সাধারণ রূপরেখা আমি শেয়ার করলাম। প্রত্যেকটা মানুষকেই নিজের কুণ্ডলিটা জাজ করিয়ে নেওয়া উচিত।
সেটাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রতিকারের কথা বলি, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একজন সঠিক জ্যোতিষীর কাছে আসা দরকার। এটা যেমন একদম মানে সঠিক কথা বা সঠিক সিদ্ধান্ত হবে, তো সেই সিদ্ধান্তটাকে সম্মান দিয়েই আমি জানতে চাইব, এটা ছাড়াও আর কিভাবে আমরা প্রাথমিকভাবে প্রতিকারের জায়গাটা করতে পারি? প্রতিকার ব্যাপারটার মধ্যে না ওরকম প্রাথমিক নেই, কিছু কিছু ক্ষেত্রে এখন টোটকা বেশি ইউজ হচ্ছে। মানুষ ভাবছে ব্যবহার করব আর জীবনটা ঠিক হয়ে যাবে। এই কনসেপ্টটাই কিন্তু ভুল। এই পড়ছি আর কাজ শুরু হচ্ছে, এরকম কিছু প্রতিকার জ্যোতিষশাস্ত্রে অ্যাটলিস্ট হয় না। কারোর কারোর ক্ষেত্রে হতে পারে, ম্যাজিক্যালি হতে পারে, এবং তাদের এই যে প্রতিকারের ব্যবস্থা, এটা কিন্তু অনেকটাই নির্ভরশীলতাবিহীন, কোনো লজিক, কোনো ভ্যালিড রিজন সেটা কিন্তু এখানে নেই। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য কনফিডেন্স বাড়িয়ে তুলতে আমরা প্রতিকার ইউজ করতে পারি। প্রবলেম রয়েছে এই বিষয়ে নিশ্চিন্ত আমরা, যে সমস্যা আছে সেই সমস্যাকে কন্ট্রোল করার জন্য প্রতিকার আমাদের করতে হবে। প্রথম যে বিষয়টাকে আমরা নেব সেটা হচ্ছে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, তার সঙ্গে একটা সিট্রিন, একটা সানস্টোন ব্রেসলেট। এই তিনটে ব্রেসলেটের কম্বিনেশন করে আমরা আইদার গৌরীশঙ্কর রুদ্রাক্ষ অথবা গণেশ রুদ্রাক্ষ সাপোর্ট করব। তুলারাশি সম্পর্কে একটা ওভারঅল ধ্যান ধারণা আমাদের হলো, সেখান থেকে কিভাবে আমরা প্রতিকারের জায়গাটা যাব সেটাও আমরা জানলাম। সবটাই যখন জেনে নিলাম, তখন আপনাদের জন্য আরও একটা জানার জায়গা খুলে দিচ্ছি, দেখার জায়গা, বোঝার জায়গা খুলে দিচ্ছি, আনন্দের জায়গা খুলে দিচ্ছি। আর তা হলো দুর্গাপুরে আমার যারা বন্ধুরা রয়েছেন তাদের জন্য শ্রী শান্তনু শাস্ত্রী 1 মে থেকে, অর্থাৎ 1 মে 2025 থেকে বসছেন আপনাদেরই হোম টাউনে। সেখানে তিনি চেম্বার করছেন শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে। আপনারা যারা চাইছেন শ্রী শান্তনু শাস্ত্রীকে নিজেদের হোম টাউনে, দুর্গাপুরের বাসিন্দারা, তাদের জন্য বলবো দেরি না করে চটপট টেলিভিশনে যে এই মুহূর্তে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কল করুন, নিজেদের নামটা লেখান এবং নামটা এনরোল করিয়ে সরাসরি ওনার সাথে যোগাযোগ করুন। তাহলে আর দেরি কিসের? আজকের মতো অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন, চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, আর শক্ত করে হাতটা ধরে রাখুন কার? শ্রী শান্তনু শাস্ত্রীর। নমস্কার। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। জয় মা আদিশক্তি। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।